আমি জয়শ্রী। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই কদিন আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম সোনাকে নিয়ে। একা হাতে সব কিছু সামলানো তো, তাই। সরি, একা বলবো না, আমার হাজব্যান্ড, হ্যাঁ সত্যি মানুষটা আমাকে অনেকটা সাপোর্ট করে, অনেকটা সাহায্য করে, আমাকে বোঝে। আর এদিকে দেখো সোনার ডিম্মা আর দাদুর সাথে খেলা করছে। সোনার ডিম্মা আর দাদু কালকেই আসলেন তাদের আদরের নাতিকে দেখতে। আর আজকের যে ব্লগটা আমাকে দিতেই হলো। আজকে মাতৃদিবস, আমার জীবনের প্রথম মা হওয়ার অনুভূতি, আমার প্রথম মাতৃদিবস মা হওয়ার পর। আজকের দিনটা যে আমাকে ক্যামেরাবন্দি করে রাখতেই হলো। সত্যি দিম্মা দাদুর ভালোবাসাটা অনেক মনে পড়ে যায় ছোটোবেলার দিনটার কথা। আর এই যে আমার মা, কি বলবো মায়ের ব্যাপারে, কিছু ভাষা নেই। আজকে দেখো না, সকালে উঠেই আমি দেখি ব্রেকফাস্টটা মা বানিয়ে নিল। আমি বললাম মাকে কী দরকার ছিল বানানোর, আমি তো বানাতাম উঠে। মা বলে রোজ দিন তো করিস, আজকে আমি একটু করে দেই না। মা এসে সোনাকে স্নান করানো, ঘুম পাড়ানো সবই মাই করছেন। আর আমি সোনাকে এদিকে খাইয়ে দিলাম। তারপর আমি মায়ের জন্য মাছের তরকারিটা রান্না করলাম। আর আজকে চিতল মাছ রান্না করলাম, মার ফেভারিট মাছ। মা করলো চিকেনটা। আর আজকে আমি মাকে সুন্দর করে ভাতটা বেড়ে দিলাম। এরকম তো দেওয়া হয় না। সত্যি মায়ের ব্যাপারে বলার কিছু ভাষা নেই। মাকে একটাই বলতে চাই, মা তুমি আমার জীবনের অসামান্য মহিলা। মাতৃদিবস উপলক্ষে অনেক ভালোবাসা। আর সোনাকে পেয়ে আমি আমার মা হওয়ার অনুভূতিটা বুঝতে পেরেছি, মাতৃত্বের স্বাদটা পেয়েছি। অনেক অনেক ভালোবাসা আমার সোনাকে। আর পৃথিবীর সকল মা যাতে ভালো থাকে। তারপর মা আর আমি বিকেলে খাওয়া দাওয়া করে সোনাকে নিয়ে বিকেলে একটু ঘুরতে বেরোলাম। আর এই ব্লগটা না এডিট করে মাতৃদিবসের দিন দেওয়া হয়নি, এটা আমি পরের দিন দিচ্ছি। আমার মিনি ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।